আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তওবা করতে বলেছেন। অতএব আমরা যত বড়ই গুনাহ করে থাকি না কেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এবং আমি আপনি যদি খালেস নিয়তে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কিরকম দয়ালু। আমি আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলি না কেন, আমি আপনি গুনাহ করতে করতে যদি সাগরের সমুদ্রের পানি সমান গুনাহ করে ফেলি, তাহলে এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, একটি উদাহরণ দিলে খুব বুঝবেন। একটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিতেছি, তারপরে আপনি বুঝতে পারবেন আমি আপনি কিরকম গুনাহগার এবং আল্লাহ তাআলা কিরকম ক্ষমাশীল। আল্লাহ তাআলার এক বান্দা 99টি খুন করেছে। এই ঘটনাটা বলার পরেই বুঝবেন আল্লাহ তাআলা কিরকম ক্ষমাশীল, আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলার এক বান্দা 99টা খুন করার পর তার মনের মধ্যে অনুশোচনা এসেছে যে আমি এত গুনাহ করলাম, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা। আমি জানি আমার তো মাফ হবে না, কারণ দুনিয়ার জমিনে বড় বড় গুনাহের মধ্যে বিনা অপরাধে, কোনো অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা হলো মারাত্মক গুনাহ। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা। আমি যাই ছুটতে লাগলো, ওই বান্দাটা ছুটতে লাগলো কোথায় গুনাহ ক্ষমা পাওয়া যায়। এক পর্যায়ে রাস্তায় যে দেখতেছে এক আল্লাহর ওলি বুজুর্গ রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন ওই গুনাহগার ব্যক্তি ওই খুনিটা ডেকে বলতেছে, হে বুজুর্গ, হে আল্লাহওয়ালা, আমি তো 99টি খুন করেছি। এই 99টি খুন করার পর আমার ভিতরে অনুশোচনা এসেছে। আমি তো এখন ভালো হতে চাই, আমি এখন ইসলামের পথে ফিরে আসতে চাই, আমি এখন পরিপূর্ণ মুসলমান হতে চাই। কিভাবে হতে পারবো পরিপূর্ণ মুসলমান? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? ওই বুজুর্গ বলতেছে, হে বান্দা, তুমি কি করেছো? এত গুনাহ করে ফেলেছো, কবিরা গুনাহ করে ফেলেছো, মানুষ হত্যা করে ফেলেছো, তোমার কোনো ক্ষমা নাই। এ দুনিয়ার জমিনে তুমি ক্ষমা পাবা না। ওই হাসরের ময়দানে কবরে যাওয়ার পর তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি জাহান্নামে চলে যাবা, মৃত্যুবরণ করার সাথে সাথেই তুমি জাহান্নামে চলে যাবা। দুনিয়ার জমিনে তোমার কোনো ক্ষমা নাই। এই খুনিটা কি করলো? এই বান্দাটা এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতেছে যে আমি 99টা খুন করেছি, 99টা খুন করার পর আমি ভালো হতে চাইলাম, দেখা যায় ভালো হওয়ার কোনো রাস্তা নাই। আমি ইসলামের পথে ফিরে আসতে চাইলাম, দেখা যায় আমার কোনো ক্ষমা নাই। অতএব তোমাকে বাঁচিয়ে রেখে কি হবে, বরং তুমিও মৃত্যুবরণ করো। শেষ পর্যন্ত ওই বুজুর্গকেও হত্যা করে ফেললো। ওই বুজুর্গকে হত্যা করার পর ওই বান্দা ছুটতে লাগলো। এক পর্যায়ে রাস্তায় হাঁটতেছে, এক পর্যায়ে আরেক আল্লাহর ওলির সাথে দেখা হয়ে গেল। ওই আল্লাহর ওলিকে ডেকে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি তো 100 খুন করেছি। প্রথমে 99টি খুন করেছিলাম, 99টি খুন করার পর আমার ভিতরে অনুশোচনা এসেছে, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। ওই 99টি খুন করার পর যখন এক বুজুর্গের কাছে গেলাম, ওই বুজুর্গকে ডেকে বললাম, হে বুজুর্গ, আমি 99টি খুন করেছি, আপনি বলেন আমার ক্ষমা হবে কিনা।
ওই বুজুর্গ বলল, না তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। ওই বুজুর্গকে আমি হত্যা করে ফেললাম। হে আল্লাহর ওলি, আপনি বলুন আমার কোনো ক্ষমা হবে কিনা। ওই আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছেন, হে বান্দা, তুমি যত বড়ই গুনাহ করে থাকো না কেন, আমার আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আল্লাহ তাআলার দয়ার অভাব নাই, দয়ার অভাব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেহেরবান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক দয়া। বান্দা তুমি যদি তওবা করো, তওবা করার পর আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হে বান্দা, তুমি তওবা করার দ্বারা তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তখন ওই ব্যক্তিটা বলতেছে, কিভাবে তওবা করব, কিভাবে ফিরে আসব? তখন ওই আল্লাহর ওলি বলতেছে, যাও যাও, অমুক একটি পাহাড় আছে, সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ওখানে গিয়ে যদি তুমি মাফ চাইতে পারো, যদি খালেস নিয়তে তওবা করতে পারো, এবং এই হিম্মত যদি তোমার থাকে, তুমি তওবা করার পর আর কোনো দিন গুনাহ করবা না, আর কোনো দিন গুনাহ করবা না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই কথা বলার পর ওই বান্দাটা ছুটতে লাগলো, কিভাবে তওবা করব, কিভাবে ফিরে আসব। ওই পাহাড়ের দিকে ছুটতেছে, ওই পাহাড়ের দিকে ছুটতেছে। ওই পাহাড়ের দিকে ছুটার পর মাঝ রাস্তায় ওই বান্দাটার জান কবজ হয়ে গেল। অর্থাৎ ওই বান্দাটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর ফেরেশতারা এসে গেছে। কিছু ফেরেশতা এসেছে জান্নাতি, কিছু ফেরেশতা এসেছে জাহান্নামী। জান্নাতের ফেরেশতারা টানতেছে তাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা টানতেছে জাহান্নামে নেওয়ার জন্য। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে ডেকে বলতেছেন, হে বান্দারা, হে ফেরেশতারা, তোমরা এই বান্দাকে নিয়ে টানাটানি করতেছো কেন? এই বান্দার রূহকে নিয়ে কেন টানাটানি করতেছো? তোমরা কেন টানাটানি করতেছো? তোমরা নিজেদের মধ্যে কেন তর্ক করতেছো? জাহান্নামী ফেরেশতারা বলতেছে, হে জিব্রাইল, এই বান্দাটা 100 মানুষকে খুন করেছে। 100 মানুষকে খুন করার পর এই বান্দাটা মৃত্যুবরণ করেছে। এই বান্দাটার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। এই বান্দাটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। তারা ছাড়তেছে না, তারা শুধু বলতেছে জান্নাতে নিয়ে যেতে চায়। কিন্তু আপনি বলেন, এই বান্দাটা 100 খুন করেছে, 100 খুন করার পর এখানে এসেছে, মাঝ রাস্তায় এখানে তার মৃত্যুবরণ হয়েছে। আমরা এখন তাকে জাহান্নামে নিতে চাচ্ছি। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে জান্নাতি ফেরেশতারা, এই বান্দাটা অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করে ফেলেছে। এমনকি 100 মানুষকে খুন করেছে, 100 মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে। হে ফেরেশতারা, তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, এই বান্দাটাকে জাহান্নামে নিতে দাও। জান্নাতি ফেরেশতারা বলতেছে, হে জিব্রাইল, ভালো করে শোনো, ভালো করে শোনো, এই বান্দাটা যদিও গুনাহ করেছে, যদিও অনেক গুনাহ করেছে, 100 মানুষকে হত্যা করেছে, আমি মেনে নিলাম। 100 মানুষকে খুন করেছে, আমরা মেনে নিলাম। কিন্তু এই বান্দাটার শেষ মুহূর্ত ছিল কি? এই বান্দাটা জান্নাতের দিকে হাঁটতেছিল, জান্নাতের দিকে হাঁটতেছিল। এই বান্দাটা তওবা করতে চেয়েছিল, কিন্তু তওবা করতে পারে নাই। তওবা করার আগেই তার মৃত্যু হয়ে গেছে। তখন এই মুহূর্তেও জাহান্নামের ফেরেশতারা বলতেছে, হে জিব্রাইল, দেখো দেখো দেখো, জান্নাতের ফেরেশতারাও বলতেছে, এই বান্দাটা তওবা করতে পারে নাই। অর্থাৎ এই বান্দাটা যেহেতু তওবা করতে পারে নাই, তওবা করার আগেই মারা গেছে, চালু করে ছেড়ে দাও, চালু করে ছেড়ে দাও, আমরা এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাই। আর তোমরা দেরি করিও না, আর দেরি করিও না। জান্নাতি ফেরেশতারা বলতেছে, হে জিব্রাইল, তুমি একটি কথা শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক মেহেরবান, অনেক ক্ষমাশীল। আল্লাহ তাআলা তো বলেছেন,
কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা ওই বান্দাদেরকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলে, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে আস্তে আস্তে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। অতএব হে জিবরাইল, তুমি মাপো, এখন মেপে দেখো রাস্তা কোন দিকে বেশি হয়, মাপ্পা কোন হিসেবে, এই হিসেবে মাপ্পা। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের দিকে দুই হাত অগ্রসর হয়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। এখন তুমি মাপো, এখন তুমি মেপে দেখো এই বান্দাটা কি জান্নাতি না জাহান্নামী। তখন ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপা শুরু করলেন। মাপতে মাপতে দেখেন, হিসেব করে দেখা গেল ওই বান্দা জান্নাতের দিকে তথা ইসলামের দিকে, জান্নাতের দিকে বেশি অগ্রসর হয়েছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো দয়ার অভাব নাই, দয়ার অভাব নাই। আল্লাহ তাআলা তো দয়ার সাগর। তাই আমরা যত গুনাহ করে থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য ওই আরশে আজিমে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, তোমরা তওবা করো, তওবা করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ইমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা মুসলমান হও। এখন আপনারা চিন্তা করতে পারেন, আমি তওবা করে মুসলমান হলাম, আমি তো তওবা করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আরেক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমরা ফিরে আসো, তোমরা ঢুকো, প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিন্দুকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খ্রিস্টানকে পরিপূর্ণ প্রবেশ করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইহুদিদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলে নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে ডেকে বলতেছেন, তোমরা প্রবেশ করো, প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে যদি না পারো, তাহলে এই মুসলমানিত্বের কোনো দাম নাই। তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে না পারো, অর্ধেক যদি আসো, অর্ধ রাস্তা যদি আসো ইসলামের মধ্যে, তাহলে এই আসার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুমি যদি ইসলামের মধ্যে আসতে চাও, তাহলে পরিপূর্ণ আসো।